৬৩,০০০ লোকের নাম বাদ হয়েছে। চক্রান্ত চলছে, কিন্তু বিজেপিতে এমন কেউ জন্মায়নি যে ফিরহাদ হাকিমকে ভোটে হারাবে আর ম্যাডামকে ভবানী উঠাবে। এই যে নাম বাদ করেছে, মানে এটা কি আছে তাদের অস্তিত্ব? নিশ্চয়ই আছে। ও ৬৩,০০০ মানে কিছু হয়তো মৃত আছে, কিছু হয়তো লেফট আছে, এত বাদ করার কথা। কিন্তু এত বাদ করার কথা না। আমাদের সার্ভে শুরু হবে, কিন্তু এত বাদ আমরা এটা একটাও জেনুইন ভোটার বাদ গেলে আমরা এটা মেনে নেব। সারা রাজ্যে প্রায় 58 লক্ষ লোকের নাম। সেটা অভিষেক ব্যানার্জি আমাদের যে জেনারেল সেক্রেটারি, উনি এটা নিয়ে ডিটেলসটা বলবেন। শুনানিও আজকে শুরু হচ্ছে আপনার এলাকাতেও। হ্যাঁ, এগুলো অভিষেক ব্যানার্জি বলবেন, কিন্তু আমরা মানুষের সাথে আছি, ভোটের এলাকার মানুষরা আমাদের সাথে আছে, এখানে জেনুইন ভোটারকে ভোট দিতে দিতে হবে। লাস্ট একটি প্রশ্ন, এই যে নাম বাদ করেছে তার মধ্যে কি রাজনীতি আছে মনে করেন? পরিষ্কার বিজেপির কথায় ইলেকশন কমিশন চলছে। আগে ছিল ইডি, সিবিআই, অন্য অন্য সংস্থা এবং ইলেকশন কমিশন আর সেই স্টেট হয়ে গেছে। দর্শক শুনলেন, ববি হাকিম একটা রিয়াকশান দিয়েছেন এই তালিকা প্রকাশ্যে আসার পরে। কিন্তু অভিষেক কোথায়? অভিষেক বলেছিলেন না 10 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব? কোথায়? 58 লক্ষ নাম বাদ গেছে, যদিও আমরা মনে করি যে নামটা আরও অনেক বাদ যাওয়াটা দরকার ছিল। তো যেটা গেছে তাতেই দেখছি ববি হাকিমরা বলছেন ঠিক হয়নি। নির্বাচন কমিশন বিজেপি মানে যোগ সাজস করে এইসব করেছে, এটা হচ্ছে ববি হাকিমের বক্তব্য। অভিষেক নাকি এখন সব খতিয়ে দেখছেন, যেটা ওনার বক্তব্য। আর কত সময় লাগবে? কদিন ধরেই তো এই সংখ্যাটা বলা হচ্ছে, আর আপনাদেরই তো সব বিএলও সব তো দেখছিলাম কমিশনের সামনে ঘেরাও করছেন, কত কি। তো 58 লক্ষ বাদ গেল, হবে না? কমিশন ঘেরাও হবে না? 10 লক্ষ লোক নিয়ে দিল্লিতে হবে না ঘেরাও? সবে তো 63, আচ্ছা ইনার যে কেন্দ্র কলকাতা পোর্ট, সেখানে 63,000 প্রায় বাদ গেছে। তো উনি বলছেন কিছু হতে পারে, কিন্তু এত না। আর আমরা বলছি যদি ঠিকঠাক এসআইআরটা হতো 63,000 না, আপনার যে কেন্দ্র ওটাই হয়তো ডিলিট হয়ে যেত। 2,43,000 হচ্ছে ভোটার ওখানে, তার মধ্যে 63,000 এই যেভাবে এসআইআর হয়েছে তাতেই বাদ গেছে। 2,43,000 ভোটের মধ্যে 63,000 এইরকম এসআইআর। আমরা তো খুব একটা ভালো এটা বলছি না, 50-50, তাতেই 63,000 বাদ। যদি ভালো করে এসআইআরটা হতো, আমি তো কোথাও মনে করি দর্শক, মানে বেশ কয়েকটা বিধানসভা কেন্দ্র বিশেষ করে কলকাতার সেটাই ডিলিট হয়ে যেত, তার মধ্যে এই ববি হাকিমেরটাও। আরও আছে, চৌরঙ্গি আছে, নয়না বন্দ্যোপাধ্যায়ের, জোড়াসাঁকো আছে, এরকম অনেকগুলো মানে বিধানসভা কেন্দ্র গোটাই ডিলিট হয়ে যেত। মানে 1.5 লাখ, 2 লাখ বা 2,10,000 এরকম ভোটার, তার মধ্যে দেখা যাচ্ছে 50,000, 60,000, 70,000, 74,000 পাওয়া যায়নি। তো যাই হোক, মানে এখন যেটা এসছে এতেই ওনারা চমকে উঠছেন যে এটা কি করে হয়, এটা তো হওয়ার কথা না। এটা যোগ সাজস করে এসব করা হচ্ছে, বিজেপিকে জেতানোর জন্য কমিশন এইসব করছে। আর আমরা যেটা ফিল করি, কমিশন কোথায় বিজেপিকে জেতানোর জন্য করছে। কমিশন যেভাবে এসআইআরটা করলো, তাও তো অনেকটা ধাক্কাধুক্কি দিয়ে খানিকটা হলো, শেষের দিকটা এলো রেজাল্ট। যা শুরু করেছিল এখানে, তা সেটা দেখে তো আমাদেরই অনেকেরই ধারণা হয়েছিল যে কোথাও যেন মনে হচ্ছে দিদির সঙ্গে ছোটদার সেটিং, মানে এখানে যিনি দায়িত্বে আছেন তার সেটিং। কি এসআইআর হচ্ছে, এত ভিডিও, এত অনিয়ম সামনে আসছে, আমরা কত খবর করছি, কত বিএলওর সম্পর্কে আমরা অভিযোগ সামনে আনলাম, কত বিএলএ শাসকের তার ভিডিও সামনে আনলাম। ব্যবস্থা কই? শাসক কিছু করছে না। শাসকের নেত্রী সারাক্ষণ পাশে থাকার বার্তা দিচ্ছেন, কিছুই করছে না কমিশন। তাহলে হচ্ছেটা কি? এসআইআর। যে এসআইআর হচ্ছে, এর থেকে তো না হওয়াটা ভালো ছিল। আমরা এরকমও বলেছি যে তো হওয়া না হওয়ার সমান হয়ে গেল, ফালতু হাত গন্ধ করে কী লাভটা হচ্ছে। বলা হবে এসআইআর হয়েছে, কিন্তু সে অর্থে দেখতে পাচ্ছি না। তো এইসব নিয়ে আমরা বলেছি একটা সময়, খুব বলেছি, আপনারাও বলেছেন। তারপরে দেখলাম খানিকটা নড়ে চড়ে বসলো নির্বাচন কমিশন, দেখলাম কিছু গাইডলাইন তৈরি করলো,
10 পয়েন্টস 10টা পয়েন্ট দিয়ে তারপরে আবার সব মানে স্ক্রুটনি করার ডিরেকশন দেওয়া হলো বিএলওদের। তারপরে নতুন একটা অপশান চালু করলো অ্যাপে, যদি বিএলও কোথাও ভুল করে থাকেন, হয়তো এই ভাবনা থেকে যদি কেউ চাপে পড়ে করেছেন তাকে একটা সুযোগ দেওয়া, ওটাকে সংশোধন করার, এইসব করে টোরে তো পরের দিকে দেখলাম নাম্বারটা একটু বাড়লো। তো বাড়তে 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 এসছে 58। এতেই ওনারা বলছেন এত কেন? আরে বিহারকেও তো টপকালো না। বিহারে যে সংখ্যাটা হয়েছিল প্রথম ধাপে, যে বাদটা 67 লক্ষ, সেখানে এই বাংলা যেখানে অনেক বেশি সংখ্যাটা হওয়ার কথা, সেটা তো আপাতভাবে 58 থেমে গেছে। এতেই দম বন্ধ হয়ে যাচ্ছে, এতেই এরকম করছেন, মানে ইচ্ছা করে বাদ দেওয়া হচ্ছে। করুন, আপনাদের কী সব ডকুমেন্ট আছে দিন না, জমা দিন। এখন তো হিয়ারিং পর্ব আছে, তো দিন না। সব তো নাকি খুঁজে পাওয়া যায়নি, বিএলওরা গেছেন, খুঁজে পাওয়া যায়নি। আপনারা অনেক খুঁজে দিয়েছেন, তারপরেও এই সংখ্যায় বলা হচ্ছে খুঁজে পাওয়া যায়নি। আবার ধরে আনুন, কোথায় গেছেন তাদেরকে ধরে এনে খুঁজে দিন না। দেখুন না বর্ডার থেকে কেউ আসছেন কিনা, চলে গেছেন বর্ডারের দিকে, কেউ টপকে চলে গেছেন কিনা, আসুন খুঁজে দিন না। এত ক্যাম্প করলেন, এত কিছু করলেন, তারপরেও বলছেন নাম বাদ দিয়ে দিল। বিএলও সব কাজ করছেন, আপনাদেরই তো অঙ্গুলি হেলনে কার্যত। তো সেখানে আপনারা ক্যাম্প করলেন এবং দেখলাম আপনার যে কলকাতা পোর্ট, ওখানে তো বিরোধী বিএলএকে দেখাই যেত না, সব তো টিএমসির, আপনাদেরই, তত বাদ হয়ে গেল। কি যে বলেন দর্শক। আমি দেখছিলাম ওনার যে মানে বিধানসভা কেন্দ্র, তার মানে বুথ ওয়াইজ দেখছিলাম। টোটাল তো 63,000, প্রায় 63 না 64 এরকম বাদ গেছে। তো আমি বুথ ধরে দেখছিলাম যে দেখি তো এক একটা বুথে কেমন বাদ গেছে। তো আমি দর্শক যে কটা দেখলাম তার মধ্যে কয়েকটা বুথ দেখে তো চমকে উঠলাম। একটা বুথে টোটাল ভোট কত হয়? 1000, 1200 ম্যাক্সিমাম, তার নিচে 700, 800 এরকম আছে। কিন্তু আমি দেখছি এক একটা বুথে এই মানে কি জানো, আনকালেক্টেবল ফর্ম যেটাকে বলা হচ্ছে, যে নামটা বাদ গেছে, পাওয়া যায়নি, মারা গেছেন, চলে গেছেন ইত্যাদি। দেখবেন আমি গোটা কয়েক বুথ দেখাবো, ওয়েট দর্শক। দেখুন এটা একটা বুথ, কি মৌলানা আজাদ উর্দু স্কুল। আচ্ছা, এখানে দেখবেন সংখ্যাটা কত বাদ গেছে। আনকালেক্টেবল ফর্ম, আমি নিচের দিকে নামাচ্ছি, মানে কত বাদ গেছে। 63, 75 চলে এলো। এত আস্তে নামালে অনেক সময় লেগে যাবে, আমার জোরে নামাচ্ছি। দর্শক দেখুন বাঁদিকে কত, 526। একটা বুথ, সিঙ্গেল বুথ, ম্যাক্সিমাম 1200 ভোটার হয়। তো 1200 মানে ম্যাক্সিমাম, দেখবে 700, 800 ভোটার, কোথাও 600 ভোটারও হয়, এরকম বুথ দেখেছি। তো একটা বুথে শুধু বাদ, একটা বুথ থেকে বাদ 526। দবে হাকিমের এলাকা, বুথ 526, একটা বুথে বাদ, ভাবুন। আরও দেখবেন, ওয়েট, আর একটা বুথ দেখাচ্ছি। এটাও ওই ক্যাম্পাসেরই আর একটা মৌলানা আজাদ উর্দু স্কুল। এটা দেখুন, আমি জোরে নামিয়ে দিচ্ছি, 427। ওকে, আমি আরও দুটো দেখাই দর্শক। এটা একটা শ্রী কিশোর বিদ্যালয়, এখানে সংখ্যাটা দেখাচ্ছে আপনাদেরকে কত, 597, মানে প্রায় 600। একটা বুথের নাম বাদ 597, মানে প্রায় 600, যেখানে ভোটের সংখ্যা 800-900 হতে পারে। পুরো তো মানে বুথ সমেত ডিলিট হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। তাই তো বলছি, আর একটু ভালো করে হলে এই যে বিধানসভা, এটাই হয়তো ডিলিট হয়ে যেত, ডিলিট করে দিতে হতো, বাদ দিয়ে দিতে হতো, যে কোথায় ভোট করাবো, মানে কাদেরকে নিয়ে সব কারবার। আর একটা দেখাবো, ওয়েট, এটা একটা কি সিপিটি, দেখুন 442, এটাও কম না, হয়তো বলবেন তুলনায় কম বলবেন, 600 জায়গায় 442। তো দেখুন 450, 500, 600 মানে বাদ এক একটা বুথ থেকে, বুঝতে পারছেন? এরপরেও কথা বলছেন, ঠিক আছে দেখবো। এই যে 597 দেখলেন,
আমি দেখবো, ওনারা তো সব ধরে আনবেন। এখন তো কি একটা ক্যাম্প করবেন বলেছেন, মে আই হেল্প ইউ বলে দিদিমণি বলে দিয়েছেন ক্যাম্প করবেন, ঠিক আছে। তারপরে আমরা ফাইনাল লিস্ট দেখবো, তখনও মেলাবো কতজনকে ধরে এনেছেন বা প্রমাণ দিতে পেরেছেন এখানকার লোক বলে দেখবো আমরা দেখবো। ববি হাকিম বড় বড় কথা তো, সব জিনিসটাকে গুলিয়ে দেওয়া, কমিশনকে একরকম চাপে রেখে নিজেদের মতো করে খেলে দেওয়া, দেখবো আমরা। আপনি তো সুযোগ পাচ্ছেন, অনেকটা দিন সময় থাকবে হিয়ারিংয়ের জন্য, কমিশন বলেছে। তো ঠিক আছে, যাদের নাম এই যে নিখোঁজ লিস্ট তো দিয়ে দেওয়া হয়েছে, নাম সব তো দেওয়া আছে, তাদেরকে খুঁজে এনে কবর থেকে তুলে এনে বা কোত্থেকে কী সব করেন করে দেখান না, ওয়েট করছি আমরা। ফাইনাল লিস্ট যখন বের হবে তখন আমরা ওয়েট করবো কতজনকে আপনি বাঁচিয়ে এনেছেন। আর না পারলে আপনাকে ফের প্রশ্ন করব যে কি হলো, কতজনকে দেখান না যে এই লোকটার নাম বাদ গেছে কেন, ইনি তো এখানকার, এই তো বৈধ, দেখান কতজনকে এন্ট্রি করাতে পারেন। 63,000 প্লাস আপনার বিধানসভা কেন্দ্র থেকে বাদ দেওয়া হয়েছে, 63,000 প্লাস। আমরা দেখতে চাই যে এই ববি হাকিম এই 63,000 প্লাসের মধ্যে কতজনকে এন্ট্রি করাতে পারেন তাদের বৈধ এ নিয়ে, বা তাদের কতজনকে নিয়ে তারা বৈধ ভোটার হওয়া সত্ত্বেও নাম ঢোকানো হয়নি বলে কমিশন ঘেরাও করতে পারেন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, সেটাও দেখতে চাই। দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।